জাতীয় নির্বাচনে বিভিন্ন ধর্মের ও পেশার সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিতে চায় জামায়াতে ইসলামী। দলটির নেতা আব্দুল্লাহ তাহের জানান, এজন্য একটি তালিকা ধরে প্রস্তুতি চলছে, আর আন্দোলনরত ৮ দলের সাথে সমন্বয় করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে। এদিকে ইসলামী আন্দোলন বলছে, সবকিছু পরিষ্কার হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজপথে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখেনি ইসলামী দলগুলো। ইতিমধ্যে প্রায় ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। ৫ দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দল। দলগুলোর সম্মিলিত এই মহড়াকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই মনে করা হচ্ছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ধর্মের ও পেশার লোকদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা প্রস্তুত করছেন তারা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা ইনক্লুসিভ সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করছি। যেমন শুধু একটি দল তো নয়, অন্য দলগুলোকে আমরা নিচ্ছি, এটা একটা ইনক্লুসিভ। ক্যান্ডিডেটের ক্ষেত্রেও আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি, এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোকদেরকেও আমরা এখানে ইনক্লুড করার জন্য চিন্তা করছি। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের ভিতরে যদি এরকম যোগ্য লোক পাওয়া যায়, যাদেরকে আমরা সকলেই নমিনেশন দিলে জিতে আসবে, সেদিকটাও আমরা কনসিডার করতে পারি। একটা গুড নাম্বার অফ সিটস যে তারা জিতবেন, তাদের দলের লোকরা জিতবেন, আমরা তখন এটা তাদেরকেই সেখানে মনোনয়ন দেব। নির্বাচনের তফসিল ঘোষণার পর সমমনা দলগুলোর সাথে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান জামায়াতের একজন সহকারী সেক্রেটারি। যেহেতু আমরা একসাথে আন্দোলনে আছি, নির্বাচনের সমঝোতার মধ্যে করার নীতিগত ফয়সালা আছে, সেজন্যে সবাই নির্বাচনে কাজে মজা পাচ্ছে, এবং আশা করি তফসিল ঘোষণা হলে তারপরে আমরা আসন সংখ্যাটা কোন দলে কিভাবে পেতে পারে এটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো, দেখতে পাবো। তবে আসন ভাগাভাগি নিয়ে ৮ দল এখনো কোনো আলোচনা করেনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিজয়ী হতে পারবে এমন প্রার্থী যে দলেরই হোক সমর্থন দেবেন তারা। কোন দল কয় আসনে নির্বাচন করবে, কোথায় করবে, এটা আমাদের এখনো পর্যন্ত আলোচনা এজেন্ডা হিসাবে আসে নাই। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এ নিয়ে আলোচনা করব। ইসলামী সংগঠনগুলো এমন যে আমরা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হইলে এর বাইরে কেউ যাবে না, এবং স্থানীয়ভাবে দেখা যাবে সেই প্রার্থীর পক্ষে সকলে কাজ করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও কয়েকটি দল ৮ দলের সাথে যুক্ত হতে পারে বলে জানান নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।